যে কোরআন থেকে আপনারা তাফসীর শুনবেন, এখন সেই কোরআন থেকে একটা আয়াত আজকে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব তাফসীর আকারে। তাফসীর মানে তো বোঝেন, তাফসীর মানে খোলাখুলি। সে নাম হলো আম্মার, কেবল বয়স হলো 4 বছর। আমির হামজার সামনে আমার নাতিকে নিয়ে যাওয়া হলো। আমির হামজা বলতেছে, চাচা এটা বেটা না বেটি? আমি বললাম, তোমার চেহারা দেখে কি মনে হয়? চেহারা দেখে তো মেয়ের মতো লাগে। আমি বললাম, তাহলে তাফসীর করি। কি তাফসীর? আমি খপ করে প্যান খুলে দিলাম। ওরে বাবারে, এইটা না দেখলেও বোঝা যাবে না, তোর এখন কথা ঠিক কিনা? তা আমার তাফসীর হলো এইরকম, একেবারে খোলাখুলি আপনাকে দেখা দিব। আজকে দেখা লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, দরকার হলো প্যান খুলে দেখান লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে? জোরে বলা লাগবে, জোরে বলেন কে? কি জন্যে? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। দুনিয়াতে আসার পরে মরার কথা তারা ভুলে যায়, এরা মানুষ। আপনারা বলেন তো, যে লোক নাম হলো দরবেশ, বাংলাদেশের 36,000 কোটি টাকা মারছে, ওয়াক যদি বলে তুই মরা পর্যন্ত খালি টাকাই খা, খালি টাকা খাবি, এরকম টাকা ভিজাবি আর খাবি, ওই 36,000 কোটি টাকা শেষ করে পারবি? কথা বলে, ওর মরার কথা মনে নেই, যে কোনো সময় মরা না হয় ধরা। ধরে ঘর কথা ঠিক কিনা? যে কোনো সময় মরা না হয় কি ধরা। হাসিনা সরকার যখন ছিল তখন আমার বউ মাঝে মধ্যেই বলতো, দেখে শুনে ওয়াজ করবে। ওয়াজ তো করবার যাচ্ছেন, ধরা যেন না পড়ে। চারিদিকে আগে দেখবেন পুলিশের গাড়ি আছে কিনা, র্যাবের গাড়ি আছে কিনা, হাসিনার কোনো ক্যাডার মঞ্চে আছে কিনা, এগুলো দেখে আমি বললাম, এগুলো যদি থাকে বলে তাহলে তেল চালা ওয়াজ করে বাড়িতে আসবে। আমি তখন বইয়ের কপালে একটা চুমা দিয়ে বললাম, তুমি কাউসারির নাম শুনছ? আর বউ বলতে থাকে, নাম তো শুনছি। ও কিন্তু পুলিশ ধরা খায়নি রে। তো বউ কই, কি ধরা খাচ্ছে? বলে বেলকুচি তো ওয়াজ করবার যায়, আজরাইল ধরিছে। ধরে কোন কি ধরিছে? আমার বউ কয়, আরে হাসিনা ক্ষমতা আসার পরে আজরাইল ধরার কথা মনেই নেই, খালি পুলিশ ধরার চিন্তা। আজকে যারা এখানে বসে আছেন, পুলিশ ধরার গুরুত্ব বেশি না আজরাইল ধরার গুরুত্ব বেশি? যে কোনো সময় মনে করেন না যে আমার এই বয়স এখন ধরবে না, তা কিন্তু না। এই জন্য আল্লাহ আগে বললেন, খালাকাল মাউতা, মৃত্যুকে সৃষ্টি করা হয়েছে, ওয়াল হায়াতা, তারপরে জীবন, আগে মরা তারপরে বাঁচা। লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা। আহসান মানে সুন্দর, হাসান হোসাইন। আপনার বলেন তো, হাসান হোসাইন খালি নামই হাসান হোসাইন না কামেও? হ্যাঁ, সাইদুস শাবাবে আহলেল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন। একটার নাম হলো হাসান, একটার নাম হলো হোসাইন। আর আজকে এখানে বলা হয়েছে আহসানু আমালা, সুন্দর আমল। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, সুন্দর আমল যদি আমরা করতে চাই তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? বর্তমানে এনায়েতপুর যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে সুন্দর আমল করা যাবে? যাবে না। নেক আমল করা যাবে, নেক আমল করা যাবে, নামাজ পড়া যাবে, রোজা করা যাবে, হজ করা যাবে, যাকাত দেওয়া যাবে, এগুলো হচ্ছে নেক আমল। আর সুন্দর আমল, আমিলুস সালিহা শব্দের অর্থ হলো নেক আমল। আর আহসানু আমালা মানে সুন্দর আমল। সুন্দর আমল করতে গেলে সব পরিবেশে করা যায় না, সুন্দর একটা পরিবেশ লাগে। ধরে কর কথা ঠিক কিনা? আপনারা বলেন, সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা সমাজ লাগে। ধরে কোন কি লাগে? সুন্দর একটা সমাজ যদি আপনি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগে। সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চান তাহলে ডক্টর কামালের সংবিধান দিয়ে হবে না, ইংরেজদের আইন দিয়ে হবে না, আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা?
আমাদের বাংলাদেশে বর্তমানে যে সংবিধান চলতিছে, ছাত্র জনতা আন্দোলন করলো, হাসিনার ফ্যাসিস্ট সরকারের প্রেসিডেন্ট সুপ্পুকে আর ক্ষমতায় রাখা যাবে না। তখন বিএনপি বলতেছে সংবিধানকে সমুন্নত রাখতে হবে। এই শালা সুপ্পুরে আমরা নামাতে পারিনি, খালি সংবিধানের দোয়াই দিয়া। দরকার কথা ঠিক কিনা? দেখছেন, সংবিধান কোরআন সবচাইতে মুসলমানের সংবিধান, এইটার দিকে বাংলার মুসলমানের খেয়াল নাই। ডক্টর কামাল্লা কি যেন লিখছে, ওইটা সংবিধান হয়ে গেছে। আপনারা বলেন তো সংবিধানের পরিবর্তন আছে না নাই? কথা বলেন আছে না নাই? ৭১ সালে যে সংবিধান লিখছে, ৭২ সালে শেখ মুজিব সে সংবিধান ফসল, ৭৩ সালে বাকশাল কায়েম করে সংবিধানের গলাত মাটি দিছে। তারপরে ইচ্ছা অনুযায়ী সংবিধানের পরিবর্তন হয়েছে, আর সেই সংবিধান বাংলার জমিনে চলবে না। মুসলমানের জন্য আল্লাহর কোরআন হচ্ছে সংবিধান। জোরে বলেন কথা ঠিক কিনা? আসেন, আল্লাহর কোরআন যদি আমাদের সংবিধান হয়, তাহলে বাংলার আকাশে যেইগুলো নেতা আমরা দেখতে পাবো, এই নেতাগুলো কেমন হবে? আগে নেতা দেখা লাগবে, কারণ সামনে আসছে শুভ দিন। চিন্তা ভাবনা করে নিন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, ও বাংলার মুসলমান, আপনারা তো কোরআনের রাষ্ট্র দেখেন নাই, কোরআনের ওয়াজ দেখেছেন। ওয়াজ তাও হক কথা বক্তারা গোপন করছে, এখন মোটামুটি হক কথা বলতেছে। আল্লাহর কোরআন দিয়ে যখন আমাদের বাংলাদেশ চলবে, তখন আমাদের বাংলাদেশের নেতাদের চরিত্র কেমন হবে? অর্ধ পৃথিবীর খলিফা হযরত উমরের নাম শুনছেন? শুনছেন? উনি জুমার দিনে মসজিদের মেম্বরে খুতবা দিচ্ছেন। মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার খুতবা কি উচ্চারণে ভুল হচ্ছে না আমার সুশক্তি খারাপ? মুসল্লি বলতেছে, আপনার খুতবা শুনতেও ভালো লাগতেছে, কিন্তু এই মুহূর্তে খুতবা না শোনার কারণ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা করে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো দিবেন আর আপনি লম্বা করে খুতবা দিবেন। এই লম্বা জুব্বা কোথায় পাইলেন এটা আগে বলেন, তারপরে খুতবা দেন। আপনারা বলেন তো, আমাদের বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা হযরত ওমর, তার জুব্বা লম্বা দেখে ওয়াজ বন্ধ করে দিছে। এখনকার নেতারা যদি ভাষণ দেয়, আর কোন এক লোক দাঁড়িয়ে যদি বলে, নেতা আমরা ঠিক মতো খাবারই পাই না, আর আপনি এত দামি গাড়ি চড়ে ঘুরে বেড়ান, এই গাড়ির হিসাব আগে দেন, নেতা পুলিশ দিয়ে ধরাবে। ধরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুক লক্ষ্য করে দেখেন, প্রত্যেকটা সাহাবী মাথা নিচু করে বসে আছে। যে সাহাবী লোকমা দিল, ওই সাহাবীকে কেউ কিছু না বলে, বরং সবাই এরকম মাথা নিচু করে আছে। আসরের নামাজ 4 রাকাত। জোরে কোন কয় রাকাত? 2 বৈঠকে আসর নামাজ শেষ, কিন্তু 2 রাকাতের বৈঠক দিল। আবার 3 রাকাতেও যদি ইমাম বসে, কয় রাকাত? 3 রাকাতে বৈঠক আছে নাই। যদি ইমাম বসে আর একটা ভ্যানওয়ালা যদি লোকমা দেয়, আল্লাহু আকবার, ইমাম যদি মনে মনে কয়, তুই যতই লোকমা দে, আমি দাওরা পাস, টাইটেল পাস, আজকে আমি স্বৈরাচারী, আমি উঠবো না, এই মনে করি ইমাম যদি স্বৈরাচার হয়ে বসে থাকে, আপনারা বলেন তো মুসল্লি কার পক্ষে? ভ্যানালার পক্ষে না নেতার পক্ষে? সমস্ত মুসল্লি ভ্যানালার পক্ষে হবে। কারণ কি? যে তুমি নেতা, ততক্ষণ পর্যন্ত তোমাকে আমরা মানতে পারি যতক্ষণ তুমি আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক নামাজ পড়াবে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর হুকুম নবীর তরিকা বাদ দিয়ে তুমি ইচ্ছা মতো উঠবে বসবে, তুমি যতই টাইটেল হও, দাওরা হও, আমরা তোমাকে মানব। সমস্ত সাহাবীরা যখন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, এমন সময় 30 পারা কোরআনের হাফেজ, লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর, বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবে হলো আজকে নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনের দিকে তাকায় দেখ, আমার পরনে কিন্তু নতুন কাপড় নাই। উসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে এই পুরাতন কাপড় কেন পরেছো? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরে নামাজ পড়তে আসতাম, তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। যে জুব্বা লম্বা হওয়ার কারণে খুতবা শুনবা না, এই জুব্বা লম্বা হতো না। রে নবীর সাহাবীরা, তোমরা সবাই যখন ঘুমায় যাও,
তখন আমার বাবা ঘুমায় না। আমার বাবা যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব নিচ্ছে সেদিন থেকে চোরের মতন চুপি চুপি মানুষের সুখ দুঃখ নিজের তোকে দেখে। একদিন রাত্রেবেলা যখন বের হচ্ছে, ওমর ফারুকের বিবি বলতেছে, এত গভীর রাত্রে কোথায় যাবেন? বলে জনগণ কিভাবে আছে একটু দেখবার চাই। আপনার তো চৌকিদারও নেই, পুলিশও নেই, র্যাবও নেই, আপনি একা একা চোরের মতন যাবেন, আপনার নিরাপত্তা কে দিবে? সঙ্গে সঙ্গে ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার সবাই বলবে না। আপনারা বলেন তো, বাংলাদেশের সবচাইতে বড় দল আওয়ামী লীগের মধ্যে আল্লাহু আকবার আছে? ওর কি মিছিল আপনারা কোনদিন দেখছেন? দেখছেন? যদি আওয়ামী লীগের মিছিল দেখে কেউ আল্লাহু আকবার বলে, ও কি মিছিলে থুবি না ঘাট ধরে বাইর করে দিবে? আমাকে দলের মধ্যে তো আল্লাহু আকবার নাই রে, তুই কোথা থেকে বলি? তা আপনারা কি আওয়ামী লীগের মিছিলে আইছেন? তা আল্লাহু আকবার কোরআন তেলাওয়াত শুনলে মানুষের ঈমান বাড়ে না কমে? তো ঈমান বাড়ার লক্ষণ কি চুপ করে থাকা? সবাই জবান খুলে বলবেন আল্লাহু আকবার। কারণ শয়তান বেজার হয়, আল্লাহ খুশি হয়। সেই তাকবীরের নাম কি? আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সারা জীবন জিকির করেন, শয়তান আপনার কাছেই বসে থাকবে। কিন্তু যে আল্লাহু আকবার বলবেন, এত জোরে শয়তান দৌড় দিবে, রাসূল বলেছেন ওর পিছন দিক থেকে বাতাস বের হবে। আমাদের বাংলাদেশে একটা দল আল্লাহু আকবার পছন্দ করেনি, কারণ এই দলটা শয়তানি দল। জোরে কোন কি দল? যেই দলের মধ্যে আল্লাহু আকবার নাই, এটা কি দল? কথা কন না কেন? আগামী নির্বাচনে দেখবেন বাংলার জমিনে যেই দলে আল্লাহু আকবার স্লোগান থাকে না, ওই দলে মুসলমান কোনোদিন ভোট দিতে পারে না। জোরে কোন কথা? হ্যাঁ, বোঝা লাগবে তো। আপনি কাক সিল মারতেছেন, এই ভোট হিসাব নেওয়া হবে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আব্দুল্লাহ বলতেছে, দুনিয়ার সবাই যখন ঘুমিয়ে গেছে, তখন আমার বাবা চুপি চুপি আমার ঘরের দরজা এসে ডাকতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ। আমি দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, এই গভীর রাত্রে আপনি আর একটা দিবে রাইছেন? আসলে নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে, একটা পাশি আর একটা দিবে রাইছে। ওমর ফারুক বলেন, আব্দুল্লাহ এইরকম সাহস তোমার কোত্থেকে হয় যে একটা পাঞ্জাবি পাইছো আমি আর একটা দিবে রাইছি? বাজান, যে পাঞ্জাবি নিয়ে তোমার সামনে দাঁড়াইছি এইটা আমার ভাগে পড়ছে। তুমি বলো এই ছোট খাটো পাঞ্জাবি পরে আগামীকাল খুতবা দেওয়া যায়? আমি একটা ইমাম মানুষ। তা আব্দুল্লাহ বলতেছে, আমারে কি বলেন? বলে তোমার পাঞ্জাবিটা আমাকে একটু দান করে দাও বাবা। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার পাঞ্জাবি আমার বাবাকে দান করে দিলাম। বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চালু হবে, আল্লাহর কোরআন অনুযায়ী যখন মুসলমান চলবে, এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখা যাবে। এখন আপনারা বলেন, এই কোরআন অনুযায়ী যদি আমরা চলার চিন্তা করি, তাহলে নেতা ভালো হবে না খারাপ হবে? আরো জোরে বলেন। নেতা শুধু ভালো হবে না, কোরআন যখন বাংলাদেশে চালু হবে তখন কর্মীরাও ভালো হবে। কর্মী আগে, কর্মী তারপরে তো নেতা। আপনারা বলেন তো, বাংলাদেশের প্রায় 64 জেলায় নেতা নির্বাচন হলো গত মাসে। 64 জেলায় একটা নেতাও কিন্তু দায়িত্ব নেওয়ার সময় হাসি মুখে নেয় নাই, সবাই কান্দা কান্দা দায়িত্ব নিয়েছে। কারণ তারা জানে নেতার কোনো অহংকার চলবে না, নেতার উপরে বিশাল দায়িত্ব, এটা পালন করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে এমপি হলে মন্ত্রী হলে ওরে মোশান ভাই, কিন্তু আল্লাহর কোরআনে যখন রাষ্ট্র চলবে, তখন একজন কর্মীর চরিত্র কেমন হবে? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে,
কোরআনের একটা কর্মী দেখার জন্যে, ধরে কোন কি দেখার জন্যে, হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা ফাঁকা জায়গায় একটা রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর ফারুক কোরআনের কর্মী যাচাই করার জন্য রাখালকে সালাম দিলেন, ও রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, তোমারে সালাম দিলাম, উটের এক পেয়ালা দুধ চাইলাম, তুমি কিছু না বলে হাসো কেন? রাখাল বলতে, পথিক, আগে তোমার পরিচয় দাও। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি ছদ্মবেশ ধারণ করেছি কোরআনের কর্মী দেখার জন্য, এখন যদি আমার পরিচয় দেই তাহলে গুমর ফাঁস হয়ে যায়। এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ওমর ফারুক বললেন, রাখাল ভাই, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল বলতেছে, আসল না নকল? চুম করছে, কি রে, মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? আপনার বলেন তো, মাগরিব এশার নামাজ না পড়ে তারা ওয়াজ শুনতেছে, এরা কি আসল না ভেজাল? কথা কন না কেন? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, বাংলার জমিন যখন কোরআন দিয়ে চলবে আর কোন নেতা যখন চেয়ারে বসবে, তার এক নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ না, এক নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমরা মুসলমান দাবি করি কিন্তু নামাজ পড়ি না, অথচ রাসূল বলেছে লা সালাত আলা ঈমান, যার নামাজ নাই তার ঈমানই নাই। আচ্ছা, ঈমান যদি না থাকে সে মুসলমান হবার পারে? লা সালাত আলা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। রাখাল বলে, পথিক, তুমি যে মুসলমান দাবি করলা, তুমি আসল না নকল? ওমর ফারুক বলে, রাখাল রে, মুসলমান মুসলমান, এর মধ্যে ওর আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান জাত তার কাছে চাবে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত। এরকম আসল মুসলমান আপনারা দেখেননি? কথা বলেন, দেখেননি? আসল মুসলমান হলো আবু সাইদ। হ্যাঁ, আসলে দেখেন, রাজশাহী আর রংপুর বিভাগে এখন পর্যন্ত একটাও উপদেষ্টা নাই। আচ্ছা, এই শালা ডক্টর ইউনূসের মাথার মধ্যে কি পাগলা ঢুকছে নাকি আল্লাহ ভালো জানে। সর্বপ্রথম এই 24 সালের আন্দোলনে যিনি জীবন দিয়েছেন তার নাম কি? কথা বলেন, তার নাম কি? আবু সাইদ। আর জীবন দেওয়া দেখেই তো অনেক ছাত্র জনতা জীবন দেওয়া শুরু করলো, কারণ বাতিলের সঙ্গে আপোষ করলে বাতিল উৎখাত করা যাবে না, বাতিলের বিরুদ্ধে জীবন দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমি চিন্তায় পড়ে গেলাম। আবু সাইদ কিন্তু ওই ভিডিওটা আবার ভাইরাল হয়ে গেছে, দুই হাত বাড়ায় বলতে, মার মার। আপনারা বলেন তো, প্রথম গুলি যখন করলো আবু সাইদকে মাটিতে পড়ছে, তারপরে কিন্তু আবার গুলি করলো, তারপরে সামনে আসতেছে। তৃতীয় গুলি যখন করলো তখন একবার একটু হাত দিল, তারপর আবার যখন খাড়া হয়েছে, ইতিমধ্যে এক ভাই দৌড়ে এসে ওরে যখনই ধরছে তখনই হুড়মি খেয়ে পড়ছে, তার আগে কিন্তু পড়ে নাই। কি বুঝলেন? আমার এক চাচাতো ভাইয়ের ছেলে হয়েছে, আমার কয়, ভাইজান আপনি আলেম মানুষ, আমার ছেলেটার নাম কি রাখবো? আমি বললাম, আবু সাইদ রাখেন। আমারে বলতেছে, আবু সাইদের কথা আমার মনেই নাই। বলে, সবসময় মনে রাখতে গেলে ছেলের নাম আবু সাইদ রাখো। ছেলেটার নাম রাখছে আবু সাইদ। আমার খালা আমাকে মোবাইল করে বলতেছে, তোর খালা তো বোনের একটা মেয়ে হয়েছে, তুই আলেম মানুষ, একটা ভালো নাম বলতো। আমি বললাম, খালা, আপনার যখন নাতনি হয়েছে তাহলে নাতনির নাম হাসিনা রাখেন। সেই খুশি হাসিনা। খালা কই, তুই আলেম না জালেম রে? আমি কইলাম, আলেম না জালেম মানে হাসিনা নাম রাখা যায়? দেখেন, হাসিনা শুনাই আমার খালা যে খাবার খেয়েছে। আমি তখন চিন্তা করলাম, 100 বছর পর্যন্ত বাংলার জমিনে কোনো মেয়ে মানুষ জন্মালে তার নাম কেউ হাসিনা রাখবে না। তোর এখন কথা ঠিক না? এখান থেকে প্রমাণ হয়ে গেল আবু সাইদ মরেনি, হাসিনাই পচে গেছে। রাখাল বলে, পথিক, তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইলা কার কাছে? কারণ আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান কোনোদিন বলবে না আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না।
আপনাদের ওই এনায়েতপুর কেন্দ্রীয় সাই মসজিদ নাই, এই কেন্দ্রীয় মসজিদে ওয়াজ করার আমি এই গজল গেছিলাম। ওরে বাবা রে, ওটি পাশেই যে বাবার দরবার আছে, আমার আর খেয়াল নেই। কি আপনারা কি দয়াল বাবার লোক নাকি? যদি কেউ বলে আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ আল্লাহ, ঠিক নাই? দয়ার আল্লাহর দরবারেতে। আর যদি আল্লাহর জায়গায় বাবা ঢুকায়, জোরে বলেন, আল্লাহর জায়গায় বাবা ঢুকান কি তাওহীদ না শিরক? আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। কি বলা লাগবে? কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারে। জোরে কোন ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখাল বলে পথিক, তুমি যদি সত্যি মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? সঙ্গে সঙ্গে হযরত ওমর চমকে উঠে বলতেছে, ভাই চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। ওমরের চোখ দিয়ে পানি আসতেছে, আল্লাহ তোমার বান্দা যখন কোরআন অনুযায়ী চলবে, উমর যদি ভুল করে সেই ভুলটাও ধরবার কথা কয় না, ধরবার পারবে। চোখ দিয়ে দর দর করে পানি আসতেছে। আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর যদি ভুল করে, একটা রাখাল পর্যন্ত সেই ভুলটা ধরবার পারবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই চাওয়ার ব্যাপারে আমি ভুল করেছি। রাখাল বলে, ভুলটা যখন স্বীকার করলা তাহলে তওবা করো। জোরে কোন কি করো? আপনারা বলেন তো, তওবা করার সুযোগ আছে না নাই? আল্লাহ কিন্তু শয়তানকেও তওবা করার সুযোগ দিয়েছিল। শয়তান একদিন রাস্তার পাশে বসে কান দিচ্ছে। মুসা আলাইহিস সালাম বলে, শয়তান কান দিস কেন? শয়তান বলতেছে, আর শয়তানে ভালো লাগতেছে না, আমি একটু ভালো হওয়ার চাই। আপনি একটু আল্লাহর কাছে গিয়ে বলবেন তো, আল্লাহ কি আমাকে মাফ করবে? মুসা আলাইহিস সালাম আল্লাহ বলতেছে, আল্লাহ শয়তান যে হারে কানতিছে ওই ভালো হওয়ার চাই, তোর ভালো হওয়ার রাস্তা কি? আল্লাহ বলতেছে, শয়তান তওবা করুক। তো মুসা আলাইহিস সালাম বলে, কি কয়ে শয়তান তওবা করবি? বলে, তওবা কিছু করা লাগবে না, ওই যে আরাফার ময়দানে আদমের কবর আছে, ওই কবরত খালি একটা সেজদা দে। কারণ সেজদা না দেওয়ার কারণে তো শয়তান হবে। ধরে কোন কথা ঠিক কি না? তো আদম না হয় আর দুনিয়াতে নেই, কিন্তু কবরটা তো আছে, ওই কবরে খালি শয়তান সেজদা দিলি আর তওবা করব। মুসা আলাইহিস সালাম বলতে, শয়তান তোর ভাগ্য খুলিছে রে, আর কান্দা লাগবি না, তো তওবা আল্লাহ কবুল করছে। শয়তান বলতেছে, কত বছর সেজদাত থাকা লাগবে? মুসা বলে, সেজদাত কত বছর লয়, খালি একবার মারবা, ও যে আদমের খবর, খালি একবার একটা সেজদা কর, আল্লাহ তোকে মাফ করে দিবি। শয়তান বলতেছে, বাইসা থাকতে সেজদা দেইনি, আর মরার পরে দেব? আল্লাহ কয়, তো তওবা কবুল হলো না। আমরা যারা এখানে বসে আছি, মাগরিব এশার নামাজ পড়ি নাই, নিয়ত যদি করি ফজর থেকে একটা ওয়াক্ত নামাজ বাদ দেব না, আল্লাহ কয়, যত নামাজ না পড়ার পাপ হয়েছে নিয়ত করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ মাফ করে দিলাম। এই জন্য আমাদের ফিরে আসার দরকার আছে না নাই? এতদিন বামপন্থী দল করছি, এখন থেকে ডানপন্থী করব। এতদিন শয়তানের দল করছি, এখন থেকে কোরআনের দল করব। জোরে কোন কথা ঠিক কথা বলে? তাহলে ফিরে আসার দরকার আছে না নাই? আল্লাহ একটু খেয়াল করে শুনবেন। ওমর ফারুক বলে, রাখাল আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর চুপ করে বলতেছে, রাখাল আমি যে মূর্খ, এ কথা তোমার কে কইছে? রাখাল বলতেছে, চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না, এই দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে তুমি আমাকে তওবা পড়াও। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন, আমার সঙ্গে সকলে পড়েন, আস্তাগফিরুল্লাহ। তওবা পড়লে কোনো সমস্যা আছে? আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর রাস্তায় উটের এক পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, কে রে রাখাল, আমি তওবা করলাম, উটের এক পেলা আল্লাহর রাস্তায় দুধ চাইলাম, তারপরে হাসো কেন? রাখাল বলতেছে, লিমা তাকুলু মা লা তাফালুন। তওবা করার পরে তুমি আবার মুনাফিক হয়ে গেলে। ওমর ফারুককে যেই বলছে তওবা করার পরে কি হলো,
কথা কয় না, কি হলো? যদি কাফের বলতো তাও মানা যাইতো, কারণ কাফের থাকবে জাহান্নামের উপরে আর মুনাফিক থাকবে জাহান্নামের নিচে। সাহাবীরা বললেন, হুজুর মুনাফিকের খাদ্য কি হবে? আল্লাহ রাসূল বললেন, কাফেররা যে জাহান্নামের উপর থেকে পেশাব পায়খানা করবে ওটাই মুনাফিকের খাদ্য হবে। সাহাবীরা বললেন, হুজুর এই মুনাফিক কোন দল থেকে আসবে? এত জঘন্য দল মুনাফিক। আল্লাহ রাসূল বললেন, মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে, আর গোটা পৃথিবীর যত রাষ্ট্র আছে সবচেয়ে বেশি মুনাফিক হলো বাংলাদেশে। জোরে জোরে কথা, ঠিক কথা কন না কেন? আমাদের বাংলাদেশে মুনাফিক কম না বেশি? হায় হায় রে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। উমর ফারুক চেহারা রক্তের মতো লাল করবার রাখাল, আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? রাখাল বলতেছে, পথিক এত রাগ করো না, তোমার মুখের সাথে অন্তরের মিল নাই। তুমি সত্যি করে বলো তো, আমি ওটের মালিক। আমি যদি ওটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল কইলা কেন? আর যখন রাখাল বলেছো তখন তোমার মন বলতেছে আমি ওটের মালিক না। আর মালিক বাদ দা রাখালের কাছে কেউ যদি আল্লাহর হস্তেও চায় রাখাল দিবার পারবে? মনে করেন আমার জীবন এটা ঘটছিল আপনার বাইক। আমি ওয়াজ করে কেবল টেস্ট থেকে নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে হাতের মধ্যে চক 100 টাকা দিয়ে বলে, হুজুর দোয়া করেন। আমি টাকার দিকে টাকা লোভী হল, পকেটে রেখে বললাম, ভাই কি দোয়া? বলে, আমার বইয়ের পেটে একটা বাচ্চা আইছে, হুজুর দোয়া করেন আল্লাহ যেন পুত্র দেন। আমি খপ করে পকেট থেকে 200 টাকা বের করে দিলাম। হুজুর আমি তো দোয়া চাইছি, টাকা না। আমি বললাম, পাগলা তুই জানিস আমি পরপর 3টা মেয়ের বাপ, আমার দোয়া দিয়ে যদি বেটা চল হতো তাহলে আমার বইয়ের পেটে আল্লাহ একটা দিত। প্রত্যেকবার বাচ্চা আসার পর আমি দোয়া করেছি, আল্লাহ আমাকে একটা পুত্র দাও। আমার দোয়া আল্লাহ শোনেনি, একটা করে মেয়ে আছে। এ পর্যন্ত 3টা মেয়ের বাপ আমি আছি। এখন আমার দোয়া দিয়ে তোর বইয়ের পেটের বাচ্চা পুত্র হবে? তখন বলে, হুজুর তাহলে আপনি টাকা আপনি দেন, আমারটা আমাকে দেন। ওরে যে 100 টাকা দিলাম দৌড় মারতেছে। আমি কোথায় যাবি? বলে কাউসারের কাছে যাবো। মানে একই মাহফিলে কাউসার, আমি 2জন বক্তা, কাউসারের কাছে যাবো, আমার বেটা চলে আসে। আমি বললাম, পাগলা তোরা আমি কি বুঝাইলাম? কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো মাজারের কাছে না। বাবার যদি চাও কেবলমাত্র কার কাছে? আরো জোরে বলেন। রাখাল বলে, পথিক সত্যি যদি উঠে 1 পেয়ালা দুধ চাও, এখান থেকে 10 মাইল দূরে মালিকের বাড়ি। ওই মালিকের বাড়ির দরজা দিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই অত দূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা দিরহাম দিলাম, তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল বলতেছে, পথিক তুমি হযরত উমরকে চিনো? কাকে বলতেছে? উমরকে বলতেছে। পথিক তুমি হযরত উমরকে চিনো? উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় যে তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছো আর মালিক বাদ দিয়ে উটের 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে তুমি ধরা পড়বার চাও? উমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, তোমার গোপনে 2 টাকা দেব আর তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবে। তাহলে তুমিও ধরা পড়বো না, আমিও ধরা পড়বো না, তোমার মালিকও জানতে পারবে না, উমরের গুপ্ত বাহিনীও দেখতে পারবে না। রাখাল চিল্লাই বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম? রাখাল বলে, পথিক উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু গোপনে দেওয়া নেওয়া করলে রাখালের আল্লাহ দেখতে পাবে। আপনারা বলেন, বর্তমানে বাংলাদেশে প্রত্যেকটা ছেলেরা যদি এই বিশ্বাস করত কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, তাহলে মোবাইলের খারাপ ভিডিও দেখতে পারত? এরা দরজা জানলা মনে করে বন্ধ করে, কি মনে করে? কেউ চেতন নাই রে, সবাই যখন ঘুমায় গেছে এই সুযোগ একটু কি তোমার 2 কান্দে 2 মোহরি আছে না নাই? তোমার 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আছে না নাই? যেই বলছে রাখাল কেউ না দেখলো আল্লাহ দেখবে, সঙ্গে সঙ্গে হল তোমার মারছে দৌড়।
এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া 2 রাকাত শুকর নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকে তখন কেউ না দেখলো কে দেখে। আপনারা বলেন তো অতীত সময়ে একজন কয় সিল মারছে? কথা কয় না। গল্প করতেছে কখন? সকালবেলা, মানে রাতের বেলা ভোট আছে তো সকালবেলা বলতেছে তুই কয়টা মারলি? ভাই আমি তো মোমবাতির আলো দিয়ে মারছি 100টা মারছি। আরে পাগলা আমি 2 মুড়ি শেষ করছি রে। কেউ দেখেনি? আরে দরজা জানলা বন্ধ করে মারছি, কে দেখবে? আপনারা বলেন তো কে দেখছে? আরো জোরে। ওমর ফারুক বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আমি রাখালকে না দেখলে তোমার কোরআন বুঝতে পারতাম না। আমি রাখালকে দেখি না আল্লাহ, রাখালের ভিতরে তোমার কোরআন দেখতে পাই। রাখাল কাছে এসে বলতেছে, পথিক যতই কান্দ উটের দুধ দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই তুমি না দেখা আল্লাহকে, মনোযোগ দিয়ে শুনবেন, না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার তো একটা চাহিদা আছে। আপনারা বলেন তো আবু সাইদের চাহিদা কি? মুগ্ধর চাহিদা কি? আজকে যাদেরকে অন্যায় ভাবে ফাঁসি দেওয়া হলো, 50 বছর কোরআনের হক তাফসীর করে জেলখানায় বন্দী হলো, আপনারা বলেন তো তাদের চাহিদা কি? এই বাংলাদেশে অনেক ছাত্ররা পঙ্গু আছে, অনেকের হাত আছে, পাও নাই, চোখ আছে, কান নাই, এরকম আছে না নাই? এদের চাহিদা কি? আপনারা যারা ইসলামে আন্দোলন করেন, বাংলাদেশে যারা সুন্দর আমল করতে চান, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল যারা করতে চান, এই আমল করতে গেলে বাতিলের বিরুদ্ধে আমাদের জীবন দাও রাখতে পারে। জোরে কথা হেঁকে না, এর বিনিময়ে আপনার চাহিদা, একটা চাহিদা তো আছে না নাই? ওমর ফারুক বলে, রাখাল তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, কেউ না দেখলেও তোমাকে আল্লাহ দেখবে, এই বিশ্বাস করে যাই নিয়ে তোমার চাহিদা কি? তোমার তো ভালো একটা বাড়িও নাই, ভালো একটা চাকরিও নাই, রোদে পুড়ে পুড়ে উট দুম্বা চড়াও, এর বিনিময়ে তুমি কোরআন অনুযায়ী চলতেছো, তোমার চাহিদা কি জানতে চাই। সঙ্গে সঙ্গে রাখাল বলে, পথিক আমার চাহিদা যদি জানতে চাও তাহলে শোনো, আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলতেছে, রাখাল ভাই আমি তোমার কাছে চাহিদার কথা শুনতে চাইলাম, আর তুমি আল্লাহর কোরআন তেলাওয়াত করলে। রাখাল বলে, পথিক তুমি আসলেই মূর্খ। ওমর ফারুককে কি বলতেছে? তুমি আসলেই মূর্খ। আমি কোরআনের আয়াত দিয়ে 2টা চাহিদার কথা বললাম। 1 নম্বর চাহিদা হলো দুনিয়ার সৌন্দর্য, 2 নম্বর চাহিদা হলো আখিরাতের সৌন্দর্য। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দেবার পারছি, সেই হযরত উমরকে খালি একটা বার, জোরে বলেন কয়বার? একটা বার যদি দেখতে পারতাম, দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করতো। আপনারা বলেন তো ভালো নেতা দেখার আশা করার দরকার আছে না নাই? আপনারা কি বাংলার মানুষ ভালো নেতা দেখতে পারছেন না হাসিনার মতোই দেখতে পারছেন? আমার এলাকায় বুঝলেন আওয়ামী লীগ যেদিন পলে গেছে ভাই, হায় হায়, 5 তারিখে 6 তারিখে যত আওয়ামী লীগের ব্যবসা, পুকুর পুষ্করি, দোকান, মার্কেট সব সারা বিএনপিরা দখল করেছে, সব। আমাদের বগুড়া জেলা আমির বলল, আমাদের জামাত ইসলামের একজন কর্মী অন্য দোকানে অন্যর বাড়িতে গেছে, প্রমাণ দিলে সঙ্গে সঙ্গে তাকে বহিষ্কার করা হবে। এখন পর্যন্ত একজনও বার করতে পারে। তার মানে কি বলা গেল? একজন গেছে আর একজন খাচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? চিন্তা ভাবনা করা লাগবে। এক স্বৈরাচার গেছে, এক জালেম বিদায় হয়েছে, আর এক জালেমকে জায়গা দেওয়া যাবে না। ধরে কোন কথা ঠিক কিনা? বোঝেন বা না বোঝেন, আমার বলা দরকারে বলে যাচ্ছে। আপনারা মানেন বা না মানেন সেটা আপনাদের ব্যাপার। একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখাল বলে, পথিক
আমার এক নম্বর চাহিদা হযরত ওমরকে এক নজর দেখা, যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি। ওমরকে যদি একটাবার দেখতে পাইতাম আমার জীবনের আশা আল্লাহ পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হয়তো তোমার দৌড়ে গিয়া রাখালে হাতটা খপ করে ধরে 3টা চুমা খাচ্ছ। কয়টা? রাখালকে তুমি পাগল নাকি? আমার ঘামা হাতে 3বার চুমা খেলা। ওমর ফারুক বলে, রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। আপনারা সুবহানাল্লাহ বলেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলতে, রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। রাখাল কিছুই কয় না। ওমর কয়, কে সুবহানাল্লাহ বলে কি হয়? রাখাল মুসকে মুসকে হাসি আর কয়, মরার পরে জান্নাত। ভালোই কইলে, মরার পরে জান্নাত পাবো, এই বাকি কথা ভালোই কইলে, কিন্তু জীবিত অবস্থায় ওমরকে দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? সারা জীবন খালি বাকি, নামাজ পড়লে জান্নাত, রোজা করলে জান্নাত, দান করলে জান্নাত, এই বাকির ওয়াজ বহু শুনছি। তোর কোন কথা ঠিক কিনা? টাকা দিল 10, ব্যস্ত ফসা ফস, টাকা দিল 20, ব্যস্ত দিয়ে 10। মরে গেলে জান্নাত পাবো, ভালোই কইলে, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেল, যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে। কয়টা কথা কইছে? কি পড়াছে? তওবা পড়াছে, মুনাফিক কছে, ভণ্ড কছে। এখন যদি ওমর ফারুক বলে আমি ওমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। চিন্তা করে দেখছেন কি পড়াছে? তওবা পড়াছে, মুনাফিক কছে, ভণ্ড কছে। এখন যদি হযরত ওমর বলে আমি ওমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, কি করব? এমন সময় আল্লাহর কোরআন এসে বলতেছে, ওমর ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে হিকমত অবলম্বন করো। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। তুমি যে ওমর, এটা ডাইরেক্ট, বরং হিকমত করে বলো। ওমর ফারুক বলে, রাখাল ভাই সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে যদি ফজরের নামাজ পড়তে পারো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবে যেই মানুষটা ইমামতি করতেছে সেই মানুষটি হলেন হযরত ওমর। আপনার সুবহানাল্লাহ পান না কেন? আপনাকে এলাকার যারা ভোট পাবে তাদের মধ্যে কোন নেতা মুসল্লি হয় না ইমাম হয়, এটা আপনাকে দেখা দরকার। জোরে কথা ঠিক না? আমার এলাকার 3 জন মুসল্লি, একটা হুজুর নাই। 3টা মুসল্লি মসজিদে, হুজুর নাই। আল্লাহর কে কাম হুজুর আসেনি। ওরা খালি বারবার ঘড়ি দেখতেছে। ইতিমধ্যে আমি মসজিদে ঢুকবার যাই, ওদের বারবার টাকা থেকে দেখে আমি ঢুকলাম না, দরজার পাশে লুকে থাকলাম, দেখে আর কি করে। যখন নামাজের সময় 1 মিনিট পার হয়ে গেছে, তখন একজন বলতেছে, ভাইরে আমি তো আওয়ামী লীগ করি। তুই কি করিস? আমি বিএনপি। তুই কে? আমি জামাত। সামনে যা, সামনে যা। যে বলছে জামাতটা সামনে যা। তখন বলতেছে, না ভাই আপনি হলেন সরকারি দল, আপনি সামনে যান। আওয়ামী লীগ বলে, পাগলা, পড়ে পারি রে, পড়াবার পারি না রে, পড়ে পারি কিন্তু পড়াবার পারি না। বিএনপি বলে, ভাই আপনি সামনে যান। আকামত দিবার পারি ভাই, সামনে যাওয়ার ক্ষমতা আমার নেই। তাহলে এখন কে সামনে যাবি? বলে তুমি যাও, জামাত ইসলাম করে যুদ্ধ। ভাই পাগলা, মসজিদের মধ্যে জামাত বিএনপি আওয়ামী লীগ নাই, মসজিদের মধ্যে আমরা 3 জন ভাই ভাই। সুবহানাল্লাহ, খেলা পড়ে ভাই, তাই না? একটু চিন্তা করে দেখেন। ওমর ফারুক বললেন, রাখাল সত্যি যদি ওমরকে দেখবার চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতার আদায় করবে। যে মানুষটা মেহরাবে ইমামতি করবে সেই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ফোঁপায় ফোঁপায় কান্দে। ওমর ফারুক বলে, কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমি বারান্দার নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে কোনোদিন ঢুকি নাই। ওমর ফারুক বললেন, না ঢোকার কারণ তুমি জানো না মসজিদের মধ্যে দামি দামি সাহাবী নামাজ পড়ে, দামি দামি সাহাবীর মধ্যে রাখাল যাওয়ার পারি? ওমর ফারুক বলতেছে, মসজিদের ভিতরে দামি আর তুমি কম দামি, এইটা তোমার শিখালো কে? আল্লাহর কোরআন বলতেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচেয়ে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়।
তাহলে তুমি কম দামি ভিতরে দামি, এই উল্টা বুঝ তোমার কে দিল? উমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতার ধরা লাগবে। এখন কি কর? রাখাল বলতে পথিক, আজকে এশার নামাজ পড়ার পরে আমি আর বাড়িতে যাব না। উমর ফারুক বললেন, রাখাল ভাই এশার নামাজ পড়ে বাড়ির যাব না কেন? রাখাল বলতে, এশা পড়ে যদি বাড়ি যায়, ফজরের নামাজ সামনে কাতার যদি না পাই। উমর ফারুক বললেন, তাহলে কি করবা? রাখাল বলতেছে, এশা পড়াই তখন থেকে ফজরের সামনে কাতার ধরার চেষ্টা করবে। রাখাল বল, উমর ফারুক বললেন, রাখাল তুমি বলো তো 5 ওয়াক্ত নামাজে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, আসর মাগরিব এশা তাড়াতাড়ি না? আসর শেষ হতে মাগরিব, মাগরিব শেষ না হতে এশা, আর 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতেছে, নামাজ তো পড়ি ভাই রে, কিন্তু লম্বা খাটো। উমর ফারুক বললেন, শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো এই লম্বা সময়ের মধ্যে তুমি খেতে খামারে কাজ কাম করবা, উট দম্বা চড়াবা, ব্যবসা বাণিজ্য করবা, চাকরি বাকরি করবা। এইগুলা করতে গিয়ে তোমার জেহেরতে ক্ষয় হবে। এশা থেকে ফজর এই লম্বা সময় তুমি যদি ঘুমায় যাও, ওই ক্ষয়টা আল্লাহ পুরা করে দিবে। এখন বলেন, ঘুম পাড়ার কথা ইসলামে আছে না নাই? তাহলে তুমি যে এশা থেকে ফজর ধরবা, তোমার যদি চোখে ঘুম ধরে, রাখাল বলতে, ঘুম যদি ধরি তাহলে মসজিদের মধ্যে কোনো এক জায়গা ঘুমায়া যাবে। যেই বলছে মসজিদের মধ্যে, উমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। এই রাখালে মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই যে মসজিদের মধ্যে ঘুম পাড়বি তার একটা দলিল থাকা লাগবে না? জোরে থাকা লাগবে কি লাগবে না? জোহরের নামাজ পড়ে সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। ফ্যান চলতেছে কয়টা? গল্প করে কয়জন? 1-1 ঘন্টা হয়ে যায়, গল্প ছাড়ে না। 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ সবাই চলে গেল, এরা 3 জন তো 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, এই গল্প করার সময় মাথার উপর যে ফ্যান ঘুরেছে, এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবি না। কারণ মসজিদের বাপের ঘর নাই যে ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে করার কথা ঠিক কি মনে করতেছেন? মসজিদ আপনি বাপের ঘর? ওরে বাবা রে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ, আযান দেওয়ার সঙ্গে সঙ্গে জুমাতে হাজির হওয়া যখন আল্লাহর নির্দেশ, তেমন আল্লাহ বলেছেন, ফাইজা কুদিয়াতিস-সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গেলে জমিনে ছড়ায় পড়ো। হুকুম কার? আরো জোরে বলেন, হুকুম কার? বরং আজানের গুরুত্ব দিবেন। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজের আজান কোনটা? আপনারা নামাজ পড়েন না নাকি? ফজর নামাজ পড়েন না? as-salatu খায়রুম মিনান নাওম কোন নামাজ আছে আজানে? আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। যেই মাত্র ফজরের আজান, সঙ্গে সঙ্গে রাখাল মারছে দৌড়। বারান্দায় গিয়ে বলতেছে, ও বারান্দা ভাই, রাগ করিস না রে, আজকের দিন খালি সামনে যাবো, নেতা দেখলেই কলিজা শান্তি হবে। এখন মসজিদের মধ্যে রাখাল ঢুকতেছে, আপনার মসজিদের মধ্যে ঢুকতে গেলে ইচ্ছা মতো কিন্তু ঢুকতে পারবেন না। কোন পাকে দিবেন? জবান খুলে একটা দোয়া পড়া লাগবে। আপনার দোয়া জানেন? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয়, আল্লাহ রে, বারান্দার থেকে কি ভাবলাম রে, মনে মনে ভাবছিলাম এরা দামি সাহাবী, আজকে ভিতরে ঢুকে দেখতেছে আমিও যা, এরাও তাই। আপনার বললেন, এরা ভিতরে না ঢুকলে বোঝা যাবে? সারা জীবন ফকির বাহির থেকে জানে বাদশাহ শাহজাহান, সারা জীবন ফকির বেড়া থেকে কি জানে? বাদশাহ শাহজাহান। বউ কইছে, শুধু বাহিরেই থাকলে একবার ভিতরে ঢুকে দেখেন তো। বউয়ের কথা মতো বাদশাহ শাহজাহানের রাজ দরবারে গেছে। মন্ত্রী বলতেছে, ভাই চেহারা তো ফকিরের মতন, কার দরকার? বলে, শাহজাহান কোন জায়গায়? মন্ত্রী চুম করছে, কে রে? আমরা সবাই জাহাপনা কই, সম্রাট কই, আর এই বেটাকে শাহজাহান কোন জায়গায়? মনে হয় শাহজাহানের কেউ হবে। ও যে ঘরে যান, ফকির ওই ঘরের কাছে গিয়ে দেখে দরজা বন্ধ, জানালা এক পাল্লা দিয়ে খুলে দেখে একজন মানুষ 2 হাত তুলে কাঁদতেছে আর বলতেছে, ও বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। 2 চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়তেছে। ফকির মনে মনে কয়, আল্লাহ গো, এতদিন বাহিরে ছিলাম, বাদশাহ শাহজাহান বিশ্বাস করেছিলাম, আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা, আমিও ফকির, ইও ফকির। কিসের বাদশা রে?
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সবচাইতে সুন্দর আমল দুনিয়াতে কোনো বাদশা নাই। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, একমাত্র বাদশা হলেন আমাদের আল্লাহ। জোরে কণ্ঠে ফকির তাড়াতাড়ি বার হয়ে যাচ্ছে। আমি তো মানুষের দরজা 2-4 মুঠ ভিক্ষা পাই, ইজিহারে কান্দি স্যার ভাগ্য ভিক্ষা নেই। বার হওয়ার সময় দারোয়ান বলতেছে, বাবাজি বাদশার সাথে দেখা হচ্ছে। ভিক্ষা না পারে ফকিরের কি খুশি হয় না, রাগ করে? ফকির কয়ে দারোয়ানের বাচ্চা দারোয়ান, এই বাদশা বাদশা বলে পূজা করতেছিস, নিজের চোখে দেখায় যা। আমি নিজের চোখে দেখে আসলাম, ফকির হয়ে কান দিচ্ছে। দারোয়ানের হলো গুজব লিক, চামচা লিক। জোরে কোন কি লিক? বলে ভিতরে ঢোকার চান্স আছে। সমানে ফকিরকে মারতেছে। ফকির বলে, যতই মারিস আমি দেখা জিনিস মিথ্যা বলতে পারবো না। সুবহানাল্লাহ বলেন না কেন? আল্লাহর কোরআন যখন আপনার নিজের চোখে দেখবেন, এই কোরআনকে যখন বুঝবেন, এই কোরআনকে যখন আমল করতে যাবেন, তখন বাতিলকে পরোয়া করবেন না। কারণ নিজের চোখে দেখা জিনিস, আল্লাহর আইন ছাড়া দুনিয়ার কোনো মানুষের আইন মানা যাবে না। বলে ঠিক না? নিজের চোখে দেখা। এখন রাখাল যাইতে যাইতে সামনে কাতারে, মেহরাব বরাবর সামনে কাতারে ফজরের 2 রাকাত সুন্নত আছে না নাই? ফজরের সুন্নতের গুরুত্ব কম না বেশি? কত বেশি? আল্লাহ রাসূল বলেছেন, ফজরের 2 রাকাত সুন্নতের এত গুরুত্ব, আসমান জমিন বিক্রি করলে যে দাম হবে, এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ 2 রাকাত সুন্নতে দিয়ে দিবে। রাখাল 2 রাকাত সুন্নত পড়ে চুপটি করে বসে আছে। এমন সময় এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। সেই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে কোন নাম কি? ওসমান গনি চিন্তা করে, আমার জায়গা কে বসলো রে? আপনারা বলেন তো, মসজিদে কোনো জায়গা কারো নির্দিষ্ট আছে? একজনের আছে, তিনি হলেন ইমাম। ইমামের জায়গা কিন্তু নির্দিষ্ট। জোরে কোন ঠিক কিনা? কিন্তু ওসমান গনি কেন বলতেছে যে আমার জায়গাতে বসলো কে? এটা বলার পিছনে কারণ হলো, আল্লাহ রাসূল বলেছেন, আমি যখন ইমাম থাকবো, আমি বরাবর যিনি পিছনে নামাজ পড়বেন তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো উমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আলী তখন ইমাম হবে, আলী বরাবর। এই বরাবর কয়ে নবী আর কথা কয় না। সাহাবেরা বললেন, হুজুর আলী বরাবর কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল ততক্ষণ বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। এ আলী পর্যন্ত হলো খোলাফায়ে, জোরে বলেন, খোলাফায়ে রাশিদিন। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে কে দাঁড়াবে? জোরে বলেন, কে দাঁড়াবে? এটা এসে দেখে জায়গা দখল। নবীর যত সাহাবী ছিল সবচাইতে নরম মানের সাহাবী 2 জন, একটা হলো আবু বকর আর একটা হলো ওসমান। ওসমান গুনে দেখে রাখালের পাশে ফাঁকা জায়গা, ফাঁকা জায়গায় 2 রাকাত সুন্নাতের দিকে 3 বার তাকাছে। জোরে কোন কয়বার? কোনোদিনও দেখেনি, আজকে প্রথম দেখতেছে। দেখার দরকার আছে না নাই? রাখাল কিন্তু তাকানা খেয়াল করতেছে, মূর্খ মানুষ তো। একবার তাকাছে, 2 বার যে তাকাছে, আরেকটা গল, 3 বার। বারবার কি দেখো মিয়া? ওসমান করে লাভ দিচ্ছে। লরম মানুষ তো লাভ দুটো বলতে যে, ভাইজান আমি খালি পরপর 3 বার তাকালাম, তুমি এত গরম হলে কেন? তোমার পরিচয় কি? রাখাল বলতেছে, আমার পরিচয় আমি একজন রাখাল। যেই কইছে রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো, রাখাল যারা হবে এদের ভাষা নরম করা যাবে না, রাখালি অবস্থায় তাদের ভাষা গরম থাকতে হবে। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ তাআলা রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। প্রত্যেকটা অভিভাবক। এখন অভিভাবক যদি মনে করে, হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে। আপনি চোখ বন্ধ করে দেখেন, আপনার 42 বছরের একটা গাভী আছে। আপনার গাভীর বয়স হলো 42 বছর। ধরে কোন কয় বছর? আপনি চোখ বন্ধ করে দেখেন, আপনার একটা আইডিয়া আছে, ওর বয়স হলো 22 বছর। 22 বছরের আইডিয়া। চোখ বন্ধ করে দেখেন, আপনার একটা বকনা আছে, ওর বয়স হলো 17 বছর।
এখন আপনারা চিন্তা করতেন হুজুর গাভী কি, আড়িয়া কি, বকনা কি? গাভী হলো আপনার বউ, আড়িয়া হলো আপনার বেটা, আর বকনা হলো আপনার মেয়ে। এই তিনটার উপর আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? জোরে করে আছে না? কথা বলেন। আপনি এশার নামাজ মসজিদে পড়েন আর আপনার বউ ভারতের চ্যানেল দেখে। আপনি নামাজ পড়ে বাড়ির যা দেখেন, আপনি মুসলমানের বাড়ির থেকে হিন্দু করে পূজার বাদ্য লো করে বাঁচতেছে কেন? আমি মুসলমান, আমার ঘরের ভিতর থেকে হিন্দু করে পূজা কেন? আপনি যাই দেখেন আপনার ম্যাডাম, আপনার গাভী ভারতের স্টার জলসা দেখতেছে। এখন আপনারা বলেন ওই গাভীর উপর আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? এক কথা কোন আছে না নাই? কি দায়িত্ব? কি দায়িত্ব? দেখো কি দেখতেছে স্টার জলসা, তাহলে দেখো তো জি বাংলার খবর কি? রাখালি করার দায়িত্ব হলো হাতে একটা লাঠি দেওয়া লাগবে, ধরে কান কি দেওয়া লাগবে? বোক মার না দিয়া, বউকে গাভীকে মার না দিয়ে টিভির উপর একটা বাড়ি বসানো লাগবে। এক বাড়ি যদি টিভি দেন ওই ভয় মারিয়ে দৌড় জোরহাত করে বলবে আর কোনোদিন দেখবো না। আপনার আড়িয়াটার খবর কি? আড়িয়া আপনি ফজরের নামাজ পড়েন, আড়িয়া লেফের মধ্যে ঘুম পড়ে। ওই আজানের আগে আসলে 3.5 হাত, আজানের আগে কয় হাত? 3.5 হাত। যে ফজরে আজান দিছে ওই আস্তে করে ল্যাপ মাথার উপর দিছে, পাও টানা ল্যাপের মধ্যে লিছে। আপনি জানলা দিয়ে তাকায় দেখতেছেন মনে হয় চাউলের বস্তা ঢেকা থাকে। আপনি আস্তে আস্তে ঢোকেন তাইড়ার খবর, ল্যাপ টানতে দেখবেন ল্যাপের তলে আপনার আগের সাইজ আর সকালবেলা সাইজ ঠিবে কুত্তার সাইজ, একই সাইজ। কথা কন না কেন? তাহলে আপনার কি রাখালি করা দরকার? আল্লাহ রাসূল বলেছেন 7 বছর থেকে তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরো। আপনার ছেলে 22 বছর এখন পর্যন্ত নামাজ পড়ে না, জান্নাতে যাবার চাইলে বাবা একলাই যাবে না, ওর আহল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানো লাগবে। জোরে বলবেন ঠিক কি না? তাহলে আপনার ছেলে নামাজ পড়ে না, আপনি বাবা নামাজ পড়েন, আপনি জান্নাতে যাবেন। আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে আহাল পরিবার নিয়ে বসা লাগবে। আপনি তাকায় দেখেন আপনার 17 বছরের একটা বকন, বকন মানে কি? আপনারা বকনা কন্যা, বকন মানে মেয়ে, মেয়ে 17 বছর মেয়ে, হাই হিল করে কিলকিল করে প্লাজো পায়জামা গোটা গোপালপুর ঘুরতেছে। কিরে নবী ঘরের মধ্যে ঢুকে দেখে 9 বছরের ফাতেমা, 9 বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়া মুসকি মুসকি হাসতেছে। আল্লাহ নবী আর ঘরের মধ্যে ঢুকলেন না। ফাতেমা চমকে গেল, সেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আজকে সেই বাবা দরজা থেকে কেন ফেরত গেল? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে বাবা কি দুঃখ আপনার মনে, এমন করে আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলে ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুড়ি খুলে মাটির ফাইলা দেয়, নবী দৌড়ে গিয়ে চুড়ি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকাই। ফাতেমা বলে বাবা যেই চুড়ি হাতে দেওয়ার কারণে আপনি ঘরে ঢুকলেন না, সেই চুড়ি ফাইলা দিলাম, আপনি কুড়ে কেন পকেটে ঢুকাইলেন? রাসূল বলে ফাতেমা একদিন তোর নাকে নাক ফুল পরানো হবে, একদিন তোর কানে কানের দুল পরানো হবে, একদিন তোর গলাত মালা পরানো হবে। ফাতেমা বলে বাবা কবে কবে কবে? আল্লাহ রাসূল বললেন যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা মেয়েরা কেবলমাত্র একজন পুরুষের জন্য সাজতে পারবে না, সেই পুরুষ হলো তার স্বামী, স্বামী ছাড়া অন্য কারোর জন্য মেয়েদের সাজা চলবে না। তাহলে আপনার মেয়ের বিয়ে হয়নি, এই পরিমণির মতন সাজে কেন? ফাতেমা নবীর মেয়ে হয়েছিস বলে তুই জান্নাতে যাবি, আমি তোর বাবা আল্লাহর নবী এই বলে তুই জান্নাতে যাবে, এটা কখনো মনে করিস না মা। ফাতেমা বললেন বাবা আমি তো এতদিন তাই মনে করতাম, আমার বাবা বিশ্ব নবী, আমি তার মেয়ে জান্নাতি। রাসূল বলেন না, জান্নাতে যাবার গেলে জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। ফাতেমা বললেন বাবা আমি ফাতেমার বলে জান্নাতের আমল কি? আল্লাহ রাসূল বললেন মেয়েদের জন্য জান্নাতের 1 নম্বর আমলের নাম হলো পর্দা। মেয়েদের জন্য জান্নাতে যাওয়ার 1 নম্বর আমলের নাম কি? ভাই আমি মাইকের সাউন্ডকে আপনার ঠিক মতো বুঝতে পারতেছেন? তাহলে একটু হো হা করেন। আপনাদের এই গোপালপুর বেলকুচি এনায়েতপুরে আপনাদের এলাকার মেয়েদের পর্দার খবর কি?
কি কয় বলা হয় না। আল্লাহ কোরআনে বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, ঘরের বাহির তোমরা হয়ো না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে পর্দা নেওয়া হবে। ওই জাহেলি যুগের মেয়েদের মতন সাজুগুজু করে রাস্তায় বের হওয়ার কোনো পারমিশন, মুমিনা নারীর জন্য কোনো পারমিশন নাই। আপনারা বলেন তো ফাতেমার পর্দা কেমন ছিল? যেদিন গভীর রাত্রে ফাতেমা বিদায় নিবে তার স্বামীকে 3টা ওসিয়ত করেছে। 1 নম্বর ওসিয়ত হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করা লাগবে, দিনের বেলা আমাকে দাফন করবেন, ফাতেমার কবরের খবর মানুষ জানবে, এটাও আমার পর্দার খেলাফ হবে। আমার 2 নম্বর চাহিদা হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। মেয়ে মানুষ খালি স্বামীর সার্টিফিকেটে জান্নাত পাবে। জোরে কোন কথা ঠিক কি না? দুনিয়ার মানুষ যদি বলে ফাতেমা ভালো আর আপনি যদি কোন ফাতেমা ভালো না, আমার 1 পয়সা লাভ হবে না। আর দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা খারাপ আর আপনি যদি বলেন আমার বউ ভালো, স্বামীর সার্টিফিকেটে বইয়ের 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। আমার 3 নম্বর ওসিয়ত হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ ফাতেমার খাটনি কান্দে নেওয়ার মতন 4 জন পুরুষ দুনিয়াতে নেই। আমার বাবা যদি দুনিয়াতে জীবিত থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের খাটনি কান্দে নিবার পারতো। আপনি শুধু আমাকে কান্দে করে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবে। হযরত আলী গভীর রাত্রে ফাতেমাকে দাফন করার পরে আল্লাহকে বলতেছে মাবুদ আমার ফাতেমার পর্দাকে কবুল করো। যেই বলেছে কবুল করো, তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমাকে কবর দিল, সেই নতুন কবর নাই। আলী গোটা জান্নাতুল বাকি দৌড়ায় বলে ফাতেমার কবর, এখনই কবর দিলাম, সেই কবর কোন জায়গায়? আল্লাহ ডাকতে বলে আলী রে, ফাতেমার পর্দা নিশি আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। মায়েরা, আমি শুনলাম অনেক মা আপনারা এসেছেন, আপনাদের হাজার ওয়াজের দরকার নাই, শুধুমাত্র পর্দা আমল করেন, পর্দার ভিতরে থাকেন। নামাজ কম করলেও আল্লাহ কবুল করবে, রোজা কম করলেও সমস্যা নাই। স্বামীর খেদমত একটু মন তুষ্টি করে করবেন, 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওসমান গনি লাভ দেওয়াছে, মনে আছে আপনাদের? মুস্কি মুস্কি হাসতেছে ওসমান গনি, মুস্কি মুস্কি হাসতেছে, কারণ রাখালের ভাষা তো নরম হবে না। ওসমান গনি আস্তে করে বসে বলতেছে ভাইজান আপনাকে কোনোদিন সামনে কাতারে দেখি নাই ভাই, আজকে সামনে কাতারে দেখতেছি, কারণ কি? রাখাল বলতেছে কারণ হলো আমি বারান্দা নামাজ পড়ি।